চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। অখণ্ড মণ্ডলাকারো ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरो गुरुरेवो परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ॐ वन्देऽहं श्रीगुरु श्रीयुतपादकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं शाक्तजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च। अनर्पित चरिच्चिदां करुणया भवतीर्णकालो समर्पयितुमुन्नतज्ज्वाल रसांश भक्तिश्रिया हरिपुरट सुन्दर दूती कदम्ब सन्दीपित सदा हृदय कन्दरे स्फुरतु वसचिनन्द। आजानुलम्बित भुजगनकावगत संकीर्तने गोपितर कमलायताक्ष विश्वोत्तर द्विजवर जुगधर्मापाल वन्दे जगत्प्रिय करो करुणावतारी। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः तत्रैव गङ्गा यमुना च वेणी गोदावरी सिन्धु सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति यत्र च्युतधर्मकथा प्रसङ्गः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते
আমি হরি প্রিয়ে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইরে করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। কাশী কাঞ্চি অবন্তিকা মথুরা দ্বারাবতী শ্রীমৎ বৃন্দাবন নীলাচল প্রভৃতি তীর্থ ভ্রমণে যাত্রীস্পুণ্যম গঙ্গা যমুনা সরস্বতী ইত্যাদি তীর্থ জলাবগাহনে যাত্রীস্পুণ্যম তাত্রীস্পুণ্যাদপি পুণ্যম শ্রীমদ্ ভাগবত কথা পঠনে ও শ্রবণে। অর্থ কাশী কাঞ্চি অবন্তিকা মথুরা দ্বারাবতী শ্রীমৎ বৃন্দাবন নীলাচল প্রভৃতি তীর্থ ভ্রমণে যতটুকু পুণ্য হয়, গঙ্গা যমুনা সরস্বতী ইত্যাদি তীর্থ জলে স্নান করলে যতটুকু পুণ্য হয়, ঠিক ততটুকুই পুণ্য হয় শ্রীমদ্ ভাগবত কথা পাঠ করলে এবং শ্রবণ করলে। জয় শ্রীমদ্ ভাগবত প্রেমানন্দে হরি হরি বল। সুধী ভক্তবৃন্দ, আমি আজকে আপনাদের সঙ্গে ভক্ত সঙ্গ করতে এসেছি। আমি এখানে কারো সন্তান সমতুল্য, কারো বোন সমতুল্য, কারো নাতনি সমতুল্য। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমরা যতক্ষণ এই পাঠের আসরে থাকব ততক্ষণ পাঠ ব্যতীত অন্য কোনো আলোচনা করব না। আজকে শ্রীমদ্ ভাগবত পাঠ। শ্রীমদ্ ভাগবত ভগবান শ্রীকৃষ্ণেরই আরেক রূপ। এই যে বই আকারের রূপ, একে বলা হয় বান্ময় বিগ্রহ। শ্রীমদ্ ভাগবত ভগবান শ্রীকৃষ্ণের বান্ময় বিগ্রহ। বিগ্রহ তিন রকমের হয়ে থাকে। প্রথম বান্ময় বিগ্রহ, তারপর চিন্ময় বিগ্রহ এবং পরবর্তীতে মৃন্ময় বিগ্রহ। চিন্ময় বিগ্রহ হচ্ছে আমাদের ভিতরে যে পরমাত্মা রয়েছেন তিনি হচ্ছে চিন্ময়। যেমন একটি অন্ধকার ঘরে যখন আলো প্রবেশ করে তখন দেখা যায় সেখানে কত ধূলিকণা রয়েছে। সেই সূর্যের আলোতে তাকালেই আপনারা দেখতে পাবেন। ঠিক তেমনি আমরা যে এখানে বসে আছি, আমাদের ভিতরে যে আত্মা পরমাত্মা রয়েছে তাকে কিন্তু আমরা এই চর্মচক্ষু দ্বারা দর্শন করতে পারছি না। তিনি রয়েছেন চিন্ময় রূপে। এরপরে আসি মৃন্ময়। মৃন্ময় মানে মাটি দিয়ে গড়া। এই যে দেবী দুর্গার পূজা করি, মা কালীর পূজা করি, আমরা মাটি দিয়ে গড়ে তারপর পূজা করি, সেটা হচ্ছে মৃন্ময় বিগ্রহ। আর এই যে বান্ময়, ভগবান যে বাণী, ভগবানের যে লীলা এই বইয়ে লিখিত আকারে প্রকাশ হয়েছে তা হচ্ছে বান্ময় বিগ্রহ। আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে মহাপুরাণ, এই একমাত্র গ্রন্থ যা শ্রবণম মঙ্গলম, অর্থাৎ শ্রবণ করা মাত্র মঙ্গল হয়। শ্রীমদ্ ভাগবতে
রয়েছে 12টি স্কন্ধ, 335টি অধ্যায় এবং 18,000 শ্লোক। আমি প্রথমেই ভাগবতের বর্ণনা দিয়ে শুরু করছি, কারণ ভাগবত কি সেটা না জানলে শুধু শুধু ভাগবত শ্রবণ করে কোনো লাভ হবে না। তাই বলেই দিলাম এটা বান্ময় বিগ্রহ। আমরা এই পৃথিবীতে যখন এসেছি তখন আমাদের প্রত্যেককে 3টি জ্বালা সহ্য করতে হয়। তাকে আমরা জানি ত্রিতাপ জ্বালা হিসেবে। ত্রিতাপ জ্বালা আমরা কিন্তু প্রত্যেকেই ভোগ করে থাকি। ত্রিতাপ জ্বালার মধ্যে রয়েছে আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক। আদি দৈবিক হচ্ছে দেবতাদের দ্বারা সৃষ্ট বা গ্রহের দ্বারা সৃষ্ট বলতে পারি। এই যে ধরুন, যখন আমাদের জন্ম হয়েছে তখন থেকে আমাদের সাথে কোনো না কোনো গ্রহের দোষ ত্রুটি রয়েছে। কখনো শুক্রের সাথে চলছে, বা কখনো শনির দশা চলছে, বা কখনো বৃহস্পতির দশা চলছে। এগুলি হচ্ছে আদি দৈবিক। আদি ভোগ আরও আছে, আদি দৈবিকের ভিতরে আরও আছে আমাদের শরীরের যে ব্যথাগুলো হয় সেগুলো। আদি ভৌতিক হচ্ছে এই ভূতল বা এই পৃথিবী থেকে সৃষ্ট যে সকল খরা, বন্যা যা প্রভৃতি আছে তা থেকেও আমরা কষ্ট পাই। আর আধ্যাত্মিক হলো মনের ব্যাপার। যখন ভগবানকে ডাকি, ভগবান হয়তো আমাদের কথা শুনছেন না, বা ভগবানের কাছে মনের বাসনা নিয়ে উপস্থিত হয়েছি কিন্তু ভগবান তা পূরণ করছেন না। সেই যে আমরা মনে কষ্ট পাচ্ছি বা মনোপীড়া, সেটাই হচ্ছে আধ্যাত্মিক। এই ত্রিতাপ জ্বালাতে আমরা সকলেই ভোগ করছি। আমরা প্রত্যেকেই সকালে উঠে স্নান করি। হিন্দু ধর্মে স্নানকে আবার 5টি ভাগে ভাগ করেছে। প্রথম হচ্ছে ব্রহ্মস্নান। ব্রহ্মস্নান হচ্ছে 3টা থেকে 3:30 মিনিটের মধ্যে, মানে শেষ রাত্র যাকে বলে, তার মধ্যে স্নান করাকে বলে ব্রহ্মস্নান। তারপর আছে 3:30 থেকে 4টা পর্যন্ত দেবস্নান। এই সময়ের মধ্যে যখন আপনারা স্নান করবেন তখন তাকে বলা হবে দেবস্নান। এবং পরবর্তীতে আছে ঋষি স্নান। ঋষি স্নান 5টা থেকে 6টার মধ্যে করতে হয়। তারপরে আছে মনুষ্য স্নান। সকাল 6টা থেকে 7:30-এর মধ্যে যে স্নান আমরা করি তাকে বলা হয় মনুষ্য স্নান। আর সকাল 8টার পরবর্তীতে আমরা যে সকল স্নান করি তাকে বলা হয় রাক্ষস স্নান। ভক্তবৃন্দ, আমরা এখানে বেশিরভাগ মানুষই রাক্ষস স্নান করি। আমাদের সকলেরই উচিত ব্রহ্মস্নান করতে না পারলাম, দেবস্নানও না করতে পারলাম, ঋষি স্নানও তো অনেক দূরে, অন্তত পক্ষে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করেছি, মনুষ্য স্নানটা যেন ধরতে পারি। এসব স্নান করলে রোগ ব্যাধি কম হয়। সকালের যে নির্মল বায়ু তা গায়ে লাগালে রোগ ব্যাধি কম হয়, তা আমরা সকলেই জানি। এক ঋষি, তিনি গেলেন এক রাজার রাজপ্রাসাদে। যখন গেলেন তখন গিয়ে দেখলেন রাজা রাজপ্রাসাদের বাইরে প্রচুর পতাকা। এবার রাজপ্রাসাদের দাঁড়িকে জিজ্ঞাসা করলেন, এই রাজ সিংহাসনের বাইরে এত পতাকা কেন? তখন দাঁড়ি বললেন, যখন রাজা 10,000 স্বর্ণমুদ্রা করে একটি থলিতে রাখেন তখন তিনি একটি করে পতাকা লাগান। ঋষি
সেখানে দেখলেন কয়েক লক্ষ পতাকা লাগানো। তার মানে সেই রাজার কত সম্পদ। ঋষি কিছুই বললেন না, তাদেরকে ভিতরে প্রবেশ করে রাজাকে বললেন, রাজা, তুমি যে এই যে পতাকা লাগিয়েছ, এই যে এত স্বর্ণ মুদ্রা জমাচ্ছ, সঞ্চয় করছো, এই সঞ্চয় দিয়ে কি লাভ হবে? তুমি পতাকা না লাগিয়ে তুলসী দেবীকে লাগাতে, তাও তো উপকার হতো। প্রতিদিন জল দিতে কত উপকার হতো। তা না করে তুমি পতাকা লাগিয়েছ। রাজা, তোমাকে আমি একটি সূচ দিচ্ছি। সূচ মানে সুই, একটি সূচ দিচ্ছি। রাজা বলছেন, ঋষিমশাই, সূচটি আপনি কখন নেবেন? ঋষি বলছে, পরের জন্মে নেব। রাজা বলছে, পরের জন্মে? আমি এই জন্মে মৃত্যু গ্রহণ করার পর পরের জন্মে কি হয়ে জন্মাবো তা তো জানি না। তাহলে পরের জন্মে আমি কিভাবে আপনাকে সূচটি প্রদান করব? ঋষি বলছে, ওরে মূর্খ রাজা, পতাকা লাগাচ্ছিস, টাকা সঞ্চয় করছিস, এই টাকা দিয়ে কি হবে যদি গোবিন্দকেই ভজন না করতে পারিস, কৃষ্ণকেই না ডাকতে পারিস? টাকা নিয়ে যেতে পারবি না, সামান্য সূচ পর্যন্ত নিয়ে যেতে পারবি না। তবু তোর দিকে এত অহংকার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে দোল পূর্ণিমা উপলক্ষে 22 দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 22 দিনের 21তম দিনে রয়েছে নাম সংকীর্তন। সেই দিন আরো রয়েছে ন্যাড়া পোড়া, বা কোথাও কোথাও বলা হয় বুড়ি পোড়ানো। কি এই ন্যাড়া পোড়া? আমরা তো সকলেই চলে আসি, রাধা গোবিন্দের পূজা হয়, ওখানে পোড়ানো হয়, দর্শন করি, কিছু ঢিল ছুরি, চলে যাই। কিন্তু এই ন্যাড়া পোড়ার মাহাত্ম্য কি? জয় বিজয় নামে ছিলেন বিষ্ণুর দাড়ি। তারা বিষ্ণুলোকে, বিষ্ণু যখন বিশ্রাম করছিলেন তখন বাইরে দাড়ি হিসেবে রয়েছিলেন। সেখানে এসে উপস্থিত হয় চতুষ্কুমার, সনত ও সনত কুমার। এই চতুষ্কুমার মহাজন, মুনি ঋষি, তারা সকল তপস্যাকে জয় করেছেন, কিন্তু তবুও তাদের আকৃতি বাচ্চাদের মতো। চারজনকে দেখলে মনে হবে একদম বাচ্চা। তো এই চারজন যখন এসে বিষ্ণুর দাড়িদের সামনে দাঁড়িয়েছে, তখন দাড়িরা বুঝতে পারেনি এই চতুষ্কুমার দেব সংযোগ সম্পন্ন। তারা বলেছিলেন তারা বিষ্ণুর সাথে দেখা করবেন, কিন্তু জয় বিজয় তাদের ঢুকতে দিচ্ছিল না। তাই সাথে সাথে এই চতুষ্কুমার জয় বিজয়কে অভিশাপ দিয়ে বসলেন, হে মূর্খ, তোরা আমাদের চিনতে পারলি না? যা, তোরা মনুষ্য হয়ে পৃথিবীতে চলে যা। তোদের এই বিষ্ণুর এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই। সাথে সাথে বিষ্ণুদেব চলে এলেন। এসে জয় বিজয়কে বললেন চতুষ্কুমারের পরিচয়। তখন জয় বিজয় বারংবার বিষ্ণুদেবের চরণে পতিত হয়ে
মাপ চাইলেন, ক্ষমা ভিক্ষা করলেন। কিন্তু অভিশাপ তো কখনো বৃথা যায় না। তাই বিষ্ণু এবার জয় বিজয়কে বর দিচ্ছে। তোমরা কি বর চাও? 3 যুগে আমি তোমাদের বধ করব পৃথিবীতে গিয়ে, তারপর তোমরা আবার আমার কাছে ফেরত চলে আসতে পারবে। নাকি 7 যুগ চাও? কেউ কি বেশি চায়? তাড়াতাড়ি মুক্তি তো সবাই চায়। তাই এই জয় বিজয় 3 যুগকেই বেছে নিলেন। তাই তো সত্য যুগে হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু হয়ে জয় বিজয় প্রথম জন্ম নিলেন। দ্বিতীয় জন্ম নিলেন রাবণ ও কুম্ভকর্ণ হয়ে। সেখানে রাম তাদের বধ করলেন। এবং তৃতীয় জন্ম নিলেন শিশুপাল ও দন্তবক্র হয়ে। সেখানে শ্রীকৃষ্ণের দ্বারা বধ হয়ে তারা আবার ভগবান বিষ্ণুর শ্রীপাদপদ্মের শরণ নিলেন। এই জয় বিজয় সত্যযুগে জয় প্রথম হয়েছিল হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষকে বরাহ অবতার রূপে ভগবান বধ করলেন। এরপর একই যুগে হিরণ্যকশিপু তার একটি সন্তান ছিল। তার নাম আপনারা সকলেই জানেন। তার নাম প্রহ্লাদ, বিষ্ণু ভক্ত প্রহ্লাদ। হিরণ্যকশিপু ছিলেন দৈত্যরাজ। দৈত্যর ঘরে বিষ্ণু ভক্ত সন্তান হয়েছে। দৈত্যরা যখন মার কাট লেগে থাকে, একে খুন করে ওকে হত্যা করে, সেই ঘরে সারাদিন বিষ্ণুর নাম জপ কীর্তন করতে থাকে এই ছোট্ট প্রহ্লাদ। যখন নিজেদের গোষ্ঠীর বিপরীতে কাজ করছে প্রহ্লাদ, তখন বাবা হিরণ্যকশিপু রেগে গিয়ে চিন্তা করলেন, এ তো বংশের কুল নষ্ট করা সন্তান হয়েছে আমার। আমরা কি করি আর এ কি করে? সারাদিন বিষ্ণুর নাম, সারাদিন হরির নাম। তবে আমি কে হত্যা করব। প্রহ্লাদকে তখন পাঠানো হলো মত্ত হস্তির সামনে। মত্ত হস্তির সামনে ফেলে দেওয়া হলো, যাতে মত্ত হস্তির পায়ে চাপায় সে মৃত্যুবরণ করে। কিন্তু মত্ত হস্তি মত্ত ভাব নিয়ে এগিয়ে এসেও প্রহ্লাদের চরণে এসে মাথা নুইয়ে ফেলে। যে বিষ্ণু ভক্ত, তাকে কি ওই হাতি কিছু করতে পারে? এরপর সর্পসংকুল বদ্ধ কক্ষে প্রহ্লাদকে নিক্ষেপ করা হয়। সর্পরাও তাকে কিছু করে না। পাহাড় থেকে তাকে পিঠে পাথর বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া হয়। পাথরও ভাসতে থাকে সমুদ্রে। পাথরও ডোবে না বিষ্ণু নামের মহিমায়। এরপর হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে বললেন, হোলিকা, তুই কিছু কর। কোনোভাবেই তো প্রহ্লাদকে হত্যা করতে পারছি না। এই হোলিকা হচ্ছে ব্রহ্মার বর প্রাপ্ত একটি লাল ওড়না পেয়েছিলেন বা কাপড় পেয়েছিলেন, যে ওড়নাটি গায়ে পেঁচিয়ে রাখলে কোনো আগুন, বন্যা বা যে কোনো কিছু তাকে স্পর্শ করতে পারবে না। তাই হোলিকা চিন্তা করলেন, এবার প্রহ্লাদকে কোলে নিয়ে আমি চিতায় বসবো। আর চিতায় যখন আগুন ধরিয়ে দেওয়া হবে, তখন
যেহেতু আমার গায়ে কাপড় থাকবে আর প্রহ্লাদের গায়ে থাকবে না, তখন প্রহ্লাদ পুড়ে মরে যাবে। যেই কথা সেই কাজ। প্রহ্লাদকে নিয়ে পিসি হোলিকা বসে পড়লেন সেই চিতায়। দাও দাও করে আগুন জ্বলছে, আর সেই আগুনের মাঝখানে হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে বসে আছে, আর প্রহ্লাদ সেখানে হরির নাম করছেন। ঠিক তখনই দমকা বাতাসে হোলিকার গা থেকে সেই লাল কাপড়টি উড়ে গিয়ে প্রহ্লাদের গায়ে পড়ে, সাথে সাথেই পুড়ে মরে যায়। সেখান থেকেই চলে এসেছে এই ন্যাড়া পোড়া বা হোলিকা দহন। অশুভ শক্তির পরাজয় আর শুভ শক্তির জয়। ওই ন্যাড়ার ভিতরে আমরা রাধা কৃষ্ণের বা শুধুমাত্র কৃষ্ণের পূজা করে ওই ন্যাড়াটাই হলো হোলিকা। সেই হোলিকাকে পুড়িয়ে দিয়ে আমরা আমাদের রাধা কৃষ্ণকে মাথায় তুলে মন্দিরে প্রবেশ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাইশতম দিনে দোল উৎসব। দোলের দিন তো আমরা সকলেই রং মাখি। এই হোলি খেলা বা রং মাখা নিয়ে দুইটি উপাখ্যান রয়েছে। তার মধ্যে একটি হলো মহাপ্রভুর আবির্ভাব। যখন মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল, গঙ্গায় যখন স্নান হয়েছিল, স্নান করে এসে সকলে নিজেদের গায়ে রং মেখে আনন্দ উৎসব পালন করেছিল। সেই থেকে দোল পূর্ণিমায় রং খেলা হয়। আর অন্য একটি উপাখ্যান হচ্ছে, একবার রাধারানী কৃষ্ণকে বলেছিলেন, কৃষ্ণ গোপাল, তোমার গায়ের রং তো কালো, আর এই দেখো আমার গায়ের রং তপ্ত কাঞ্চনের মতো, আমি তোমার থেকে কত সুন্দর। আমরা যাকে বলি ফর্সা আর কালো। আমার প্রাণ গোপালের তখন খুব মন খারাপ হয়েছিল। আমার গোপাল তখন মা যশোমতীর কাছে গিয়ে বলেছিল, মা, রাধা আমাকে এভাবে বলল আমি নাকি কালো। মা বলল, বাবা, তুমি দু হাতে রং নিয়ে রাধাকে মেখে দাও, সাথে নিজের গায়েও মাখো, এবং রাধাকে বলো, দেখো তোমার আর আমার গায়ের রং এখন এক হয়ে গিয়েছে। সেই থেকে দোল পূর্ণিমার রং খেলা হয়। শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধের 331 পর্বে রয়েছে গজেন্দ্র মোক্ষ লীলা। ত্রিকুট পাহাড়ে পরিবেষ্টিত সমুদ্রের কাছ ঘেঁষে রয়েছে একটি সরোবর। সেই সরোবরের পাশে রয়েছে বন। সেখানে গজরাজ গজেন্দ্র তার দলবল নিয়ে খেলা করছিলেন। হঠাৎ তাদের জল পিপাসা পায়। জল পিপাসা পাওয়ার সাথে সাথে গজেন্দ্র তার দলবল নিয়ে উপস্থিত হয় সেই সরোবরের কাছে। সরোবরে নেমে সকলেই জল ক্রিয়ায় মত্ত হয়ে গেলেন। যখন সকলেই জল নিয়ে খেলছেন, ঠিক তখনই জলের মাঝখান থেকে একটি গ্রাহু, গ্রাহু অর্থ হচ্ছে কুমির,
একটি গ্রাহক হঠাৎ করে গজেন্দ্রের পায়ে কামড় দিয়ে বসলেন। যখন গজেন্দ্র বুঝতে পারলেন যে তার পায়ে কুমির কামড় দিয়েছে, সে বারবার বাঁচার আকুতি করছে, কিন্তু কোনোভাবেই বাঁচতে পারছেন না, কোনোভাবেই পাকে ছাড়াতে পারছেন না। সেখানে তার যে দলবল ছিল, গজেন্দ্রের স্ত্রী, গজেন্দ্রের পুত্র, আত্মীয় স্বজন, ওদেরও তো আত্মীয় স্বজন হয়, ওরা যখন একসাথে থাকে ওদেরও তো একটি সঙ্গ হয়। সেই সঙ্গের সকলে তাদের ঠিক এই গজেন্দ্রকে ছেড়ে দূরে দাঁড়িয়ে রইল। গজেন্দ্র এবং গ্রাহুর মধ্যে যুদ্ধ চলছে, পা ছাড়ানোর চেষ্টা চলছে। গজেন্দ্র যতই তাকে জলের থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করে, গ্রাহু ততই গজেন্দ্রের পা ধরে তাকে জলে নিয়ে যায়। মাছের প্রাণ তো মাছের ভিতরে থাকে, তবুও মাছকে কেন জলের বাইরে নিয়ে আসলে মাছ বাঁচে না? কারণ মাছ হচ্ছে জলগত প্রাণ, আর আমরা হলাম ভগবানগত প্রাণ, কৃষ্ণগত প্রাণ। যতক্ষণ না তাকে ভজন করি ততক্ষণ তার দর্শন পাই না। গজেন্দ্র আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তার পা ছাড়ানোর জন্য, কোনোভাবেই ছাড়াতে পারছে না, কিন্তু তার আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র তার থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। যখন প্রায় 1000 বৎসর অতিক্রম হয়ে যাচ্ছে, তবুও যখন এই যুদ্ধ শেষ হচ্ছে না, তখন গজেন্দ্র সরোবরে থাকা একটি পদ্ম নিয়ে, শুধুমাত্র তার সুরটি রয়েছে জলের বাইরে, সেই সুর নিয়ে, পদ্মটি সুরের মাথায় নিয়ে হে বিষ্ণু, হে কৃষ্ণ, হে গোবিন্দ বলে গোবিন্দের চরণে শরণাপন্ন হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক তখনই শ্রী বিষ্ণু নেমে এসেছেন। নেমে এসে প্রথমে চক্র দিয়ে রাহুর মস্তক ছেদন করেছেন। এই রাহু ছিলেন আগের জন্মে হুহু নামে এক গন্ধর্ব। ঋষি দেবল যখন সূর্যদেবের প্রার্থনা করার জন্য নদীতে নেমেছিলেন, এই হুহু গন্ধর্ব তখন ঋষির জলের নিচ দিয়ে গিয়ে ঋষির পা চেপে ধরছিলেন। তখন ঋষি দেবল তাকে অভিশাপ দিলেন যে, হে মূর্খ গন্ধর্ব, আমি সূর্যকে প্রণাম করছি, সূর্যকে প্রার্থনা করছি, সেখানে তুই আমাকে ব্যাঘাত করলি? যা, তুই আজ আমার পায়ের পা চেপে জলের মধ্য থেকে যেভাবে আমাকে ব্যাঘাত ঘটালি, পরবর্তী জন্মে তুই গ্রাহু হয়ে জন্মগ্রহণ করবি। পরবর্তী জন্মে সে এই তো কুমির হয়ে জন্মগ্রহণ করেছিল। বারবার সেই গন্ধর্ব তখন ঋষি দেবলের পায়ে ক্ষমা প্রার্থনা করছিলেন। আমার ভুল হয়ে গেছে মহর্ষি, আপনি আমাকে ক্ষমা করুন। তখন ঋষি দেবল বলেছিলেন, যা, অভিশাপ তো আর ফেরত নিতে পারি না, তবে তোকে এই আশীর্বাদ করি, এই যে তুই আজ যেমন আমার পা চেপে ধরেছিলি, পরবর্তী জন্মে
তোকে উদ্ধার করবে। তাই তো এই জন্মে ভগবান বিষ্ণু এসে রাহুকে চক্র দ্বারা বধ করলেন এবং রাহু জন্ম থেকে মুক্তি হয়ে গেল। আর রইল পরে গজেন্দ্র, সেই গজরাজ হস্তি। গজরাজ হস্তি এই যে 1000 বছর যাবৎ যখন যুদ্ধ করেছে, তখন কিন্তু ভগবান বিষ্ণুকে ডাকেনি, তখন ডেকেছে তার স্ত্রীকে, তার পুত্রকে, তার আত্মীয় স্বজনকে। যখন প্রথমে রাহুর কাছে নিজের পা আটকে গেল, তখন প্রথমে সরে গেল ওই আত্মীয় স্বজন। এরপর সেখান থেকে আরো কিছুকাল পরে সরে গেল সন্তান, পুত্র কন্যারা, এবং শেষে গজেন্দ্র যখন কোনোভাবেই ছাড়া পাচ্ছেন না, তখন তার কাছ থেকে সরে গেল স্ত্রী। কারণ তারা মনে মনে চিন্তা করলো ও তো বিপদে পড়েইছে, আর যেহেতু রাহু ওকে ধরেছে, কোনোভাবেই ও ছাড়া পাবে না, ওর মৃত্যু অবধারিত। ভক্তবৃন্দ, ওই রাহু হলো পাপ, আর গজেন্দ্র হলাম আমরা। আর ওই যে সরোবর, সেই সরোবর হচ্ছে সংসার। এই সংসারে আমরা নিমগ্ন আছি, সংসার করতে ব্যস্ত আছি, দুমুঠো খাবার সন্তান স্ত্রীদের মুখে তুলে দিতে। আপনার যখন ভালো সময় হয়, তখন আপনার কাছের মানুষের অভাব হয় না। যখন সময় খারাপ যায়, তখন কাউকে পাওয়া যায় না, যে কারণে প্রথমে সেই আত্মীয় স্বজন সরে যায়, তারপরে সরে যায় সন্তান, স্ত্রী সেও সরে যায়। সারা জীবন আমরা সংসার করতে করতে ভগবানকে ডাকতে পারি না, ভগবানকে ডাকা ভুলে যাই। ডাকি কখন? যখন আর কোনো উপায় নেই। সময় তুলবি যদি ছানা মাখন, সকাল সকাল তোল। শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধকালে ভজনেতে বাধাই গণ্ডগোল। সময় থাকতে ভগবানকে কেউ ডাকে না, যখন সময় শেষ, হাত পা অসাড় হয়ে আসে, মুখ দিয়ে কৃষ্ণ নাম বের হয় না, তখন ভগবানকে ডাকি। যখন গাছের বয়স হয়ে যায়, তখন কি সেই গাছে আর ফুল ফোটে? ফুল তো ফোটে না। ভগবানের পূজায়ও তখন আর এই দেহ লাগে না। হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আমরা অভ্যাস করি প্রতিদিন করার, তবে ঘরে যখন কেউ না থাকবে, তখন যদি আমার মৃত্যু উপস্থিত হয়, অভ্যাসবশত জিহ্বা তখন হরে কৃষ্ণ কৃষ্ণ